একজন পীর সাহেব এক মসজিদের মধ্যে গেছেন। তো ওই মসজিদের মধ্যে তার কিছু মুরিদ শাগরিদ আসে। আসার পরে বলে, হুজুর আমাদের জন্য দোয়া করে দেন একটু। তো ওই পীর সাহেব বলে যে, তুমি কি জানো যে তোমার জন্য আমি দোয়া করব? বলে, হুজুর আপনি জিজ্ঞাসা করেন, যা জিজ্ঞাসা করবেন তাই আমি বলে দিব। তো পীর সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সব কিছু জানো, এক কাজ করো, এই যে এইভাবে করে হাত দিয়ে গোল আঁকলেন, বললেন যে কি বেললাম বলো। তো ওই মুরিদ বলে যে রুটি বেললেন। বলে না, আরেকবার এইভাবে করে গোল করে বৃত্ত আঁকলেন। আঁকার পরে বললেন, কি বললাম বলো। বলে, হুজুর রুটি আর্ট করলেন, রুটি আর্ট করলেন। বলে যে না। বলে, হুজুর তাহলে কি? বলে, এটা হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে সূর্য। তখন ওই মুরিদ বলি, বাপ রে বাপ, এ তো অনেক বড় পীর সাহেব, এ তো অনেক উঁচু মাকামে চলে গেছে। তো ওই মুরিদ তার দাড়ি চুমু দেয়, গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, মাথায় চুমু দিয়ে একটা দাড়ি এভাবে করে হাতে এসে পড়ছে। এই দাড়ি নিয়ে সে বাইরে গিয়ে বললো, আরে কামেল পীর সাহেব ওলি আসছে, যাও সবাই তার কাছে ফয়েজ বরকত দাও। তো পুরো গ্রামের সবাই আসে ওই পীর সাহেবের চুল দাড়ি যা কিছু রয়েছে সব কিছু, টুপি সব কিছু বরকত হিসাবে সব কিছু খুলে দিয়ে গিয়েছে। আর একজন ওই গ্রামের ওখানকার যে স্থানীয় যে নেতা, তার বউ আসতে পারতেছে না, কোথায় যেন চলে গেছে তার স্বামী, তো আসতে পারতেছে না। তার বউ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কখন আসে কখন আসে, কখন আমি পীর সাহেবের কাছে যাবো, কিছু ফয়েজ বরকত নেব। তো তার স্বামী যখন আসলো, আসার পরে তাকে বললো যে, তুমি কোথায় গেছিলা? এই যে পীর সাহেব এসেছেন, এত ফয়েজ বরকত সবাই নিল, আমি নিতে পারলাম না। তো ওই নেতা বলে, শুনো, ঠিক আছে, সবাই সব কিছু নিয়ে গেছে, চুল দাড়ি সব কিছু নিয়ে গেছে, অসুবিধা নাই। ওই পীর সাহেবের চামড়া তো আছে, ওই পীর সাহেবের চামড়া করাত দিয়ে কাটে আমি নিয়ে আসবো, তুমি টেনশন করিও না।